চুমকি তোমার যেবলা আমার সারিয়া যাওয়ার ইচ্ছা আছে, তোমার যেবলা আমার লগে থাকার ইচ্ছা আছিল না, সেখানে তুমি আমার অত বড় বড় সফল দেখাই না। তুমিও তো আমার উঠিয়া কইছিলা যে বদর দুনিয়ায় উলট পালট হয়েছিল, জ্বর তুফান আইব, তার বাদেও আমি তোমার কোনদিন সারিয়া যাইতাম না। হে আই এক মুখে দুই কথা খেনে হই নাই চুমকি, খেনে হই নাই। তোমার তো আমি বারবার বুঝাইয়া কইছি তুমি আমার বাইসেবের কাছে যাও, তুমি কিতা করো না না করো এখান দেখার বিষয় না, তুমি আমার লিয়া নতুন করে জীবন শুরু করবা। তুমি যাও যাও আমার বাইসেবের কাছে গিয়ে আমারে চাও, কিন্তু না তুমি গেছো না। এখন কিতা লাগে তুমি আমার এই কথা কইরে? আমার কিচ্ছু করার নাই, আমার বাইসেবে আমার যেন বিয়া ঠিক করছে, আমার অন্য বিয়া বলা লাগবো। ও চুমকি তুমি আরো জনের গরম হইলে আমি থাকবো কিলা? আমি তোমার ছাড়া কিছু ভাবতাম পারি না, কিছু করতাম পারি না। তুমি তুমি একটু কো না তোমার বাড়িতে বুঝাইয়া, আমি দরকার লাগে তোমার বাড়িতে তোমার বাড়িতে হাত পাবো ধরুন, তারপরে তুমি বিয়াত রাজি হো না, আমি তোমার সাথে থাকতে পারতাম না চুমকি। বহুত দেরি হয়ে গেছে বদর, আর আমার কিচ্ছু করার নাই। আমার বাইসে আমি সবটা ঠিকঠাক করে লিছে, 2 একর ভিতরে তারা আমার দেখা তার। তুমি বালা থাকিও, নিজে থেকে খেয়াল রাখিও। আর একটা অনুরোধ, এত বছরের সম্পর্কের মাঝে আমার লাগে যদি একটুকু মায়া তোমার মনের মাঝে থাকে, তুমি সবটা ভুলে যাইও, বললে আমার তুমি মাফ করিয়া দিলাইও, মাফ করিয়া দিলাইও। চুমকি চুমকি ও চুমকি, আমি তোমার কি লাগাত বুঝাই, তুমিও তোমার বালা থাকার ঔষধ, তুমি আমার জীবনও না থাকলে আমি কিলার বালা থাকবো চুমকি। খুদার হাতে খুদার কলম নরে না, খুদায় যারে কলম মারন সেই কলম আর ফিরে না। ও মাই গো মাই ওবা ওবা আজকে আমারে যেন কন্যা দেখানি লইয়া যাইয়া, তুমি মনে করো নি আমার কন্যা পছন্দ লাগবে। ওরে তামি দে থামিয়া তোমার দোকান কথা আমি কই, ও যে আমি গানটা গাইলাম কিতা, বিয়া শাদি খুদারা তো খুদার কলম লরে না, খুদায় যারে কলম মারন সেই কলম আর ফিরে না। ও তোমার জানলা কোনানো কলম খান মারিয়া তৈলা, আমি তো হৌ জায়গাও খুঁজিয়া পাইরাম না। কিলা ভাইবা তুমি তো সঠিক জায়গা মতো আমারে নিরায় না, এখানে লইয়া যাও জুফুরিত কন্যা পছন্দ হইলে জাত নাই, এর বাদে দেখা গেছে কন্যা থেরা বেকা ঠুন্ডা। আর এদিনে গিয়ে আমার মাতিল বালানি, আমি অন্য অধিকার করে অমে বালানি, আর গিয়ে চালান দিল আসা যাও আজি ঘুমা যাওনি ইটা কি জাত কন্যা। এর মাঝে যে গো পছন্দ লাগলো দেখলা এগুলো নামও বেড়াছেরা, কিতা এখন নাম রাখই নখন পিউলি জরিনা ফাতারুন ফরতিঙ্গা হাওয়ারুন। ও ডিজিটাল যুগ ওটা নাম মানুষের লগে যায়। যাও রবা যদি ইসলাম ও তো তোমার মন ফাইলা না। আচ্ছা তুমি এখান কথা আমার ক্লিয়ার করে কৌসাই, তুমি যে সংসার করতায় খার লগে করতায়, যে মহিলার বিয়া করবা ও মহিলার সাথে না তার নামের সাথে, ও যে তুমি নাম লিয়া বিদ্রুপ করাইতে পারে না, বুঝছো নি? স্বয়ং আল্লাহ পছন্দ করে না মানুষের নাম লিয়া কে জ্বলিত করে, এরপরে তুমি দেখাই দাউতাল বেচারে কি তো নিজের ইচ্ছা দাউতাল হয়ে গেছে, হয়তো দাঁত বাড়াই গেছে, আল্লাহ নিজেরা তো বানাইয়া দিছো, এরপরে করে ঠেরা। এটা সব তো আল্লাহর দেওয়ার নিয়ামত, আল্লাহ তোমার দিলাম তৈরি করছেন, তুমি তো আল্লাহ খানো, তুমি তো এটা ফাল্লাইতে পারতাই না। যার কারণে কইরাম ওটা সরছিও না, ওটা দোকানে যাইও না, বিয়া শাদি খরতা চোখ মুজা করিলাম। এটা মানুষের খুঁত থাকবো, একজনের দেখবা এক মুখে হইলে আর এক মুখে নাই, সেউর আছে দেখবা শরীর দলা ভিতর খালা, সেউর ভিতর খালা শরীর দলা, বুঝছো নি? যার কারণে তো দোকানে যাইও না, আল্লাহ নাম লিয়া বিয়া করো, বিয়ার পরে দেখবা এমন আল্লাহ তোমার বরকত দিবা। না না লাগি তো তোমার লোক ধরলাম, ধরা বাদে তো কোনো ফায়দাও না। ও যে তুমি আগে কইলাই নাম লইয়া বিদ্রুপ আমি কেনে করি, আমি করি না তো, নামে করাইয়া লওয়া। আগে বাপসা আমরা নামও তো রাখছই, বুঝছো নি? মেসা মোল্লা গণগোষ্ঠী দখলরে লইয়া দলইয়া বইয়া হাদিস কুরান তাকিয়া নামর অর্থ বা করিয়া গিয়া নাম রাখছই। ওই যে আমরা লাগাবাড়ি থেকে খামো থাকে কয় থেকে আইসে কেবানি, তার হুড়ুতা 3 গু, পয়লা 2 গুণ নাম রাখছে তারা জামাইব মিলিয়া, এগুন নাম রাখছে হারু, আরো গুণ নাম রাখছে সরু। গত শুক্রবারে মসজিদ গেছে তার আরো হয়েছে, ওনে গিয়া এই সময় ইমামে জিকার বলে আমার ও 2 গুণ লগে মিলাইয়া নাম রাখিয়া দো, বলে তো এই 2 নাম যে রাখছিলে তোর কোন বাপে রেখিয়া দিছে, বলে আমরা রাখছি, বলে তা আগু রাখিলা মিলাইয়া, এগুন নাম হারু আর গু সরু, আগুন নাম রাখিলা গরু, বুঝছো নি? নামে তো বিদ্রুপী করা। আচ্ছা যাই হোক, ওনে যে তুমি আমারে যেন নিরায় ইনো কিতা আমার কন্যা পছন্দ হইব নি, 4 বছর মানুষ নি, কন্যা কিতা ঠিকঠাক আছে নি, তারা গণগোষ্ঠী কিতা জাতমত কিতা ইটা ঠিকঠাক মতো নিরায় নি। আমি তোমার একটা দিন কইছি 100 দিন, বুঝছো নি? আমারে জেনেও নো জাগা মতো নেও, তুমি তো প্রথম ইয়া ঘর থেকে বাড়ি যে কন্যা দেখানো শুরু করো, একবারে লাখা ডাকা সেউরে খাও না, আখটা হত্যাকি নেওয়া হারাইয়া ও দেখা তাইছি। ইটা মানছে আরো জ করে একজন মানুষ লইয়া গেলে তুমি তারে জানাইয়া যাইতাই, তুমি ফটো লাইনে কন্যা দেখানি শুরু করো,
এটা কিতা লাগাইছো আমার লগে ও এক মাত মাতলাই রে বা জিনিসটা বউ কিজাত মাত মাতলাই চিন্তা ভাবনা করে ষড়যন্ত্র করা যায় প্রেম হয় না মন মিললে মেলা না মিললে জামেলা তোমার মন মিলাইবার লাগে আমি কত কারো যাই আর কিন্তু তোমার মন মিলে না খালি জামেলাও ফাঁকাই দেয় বুঝছেন অত চিন্তা ভাবনা করে ষড়যন্ত্র করা যায় এলাকান বিয়া শাদি লাগানি যায় না বিয়া শাদি হুটহাট তোমার আমি জেনেও লিয়া দিলাম আঠাত বলেও লিয়া দিলাম তোমার পছন্দ যেহেতু তার পছন্দ বিয়া লাগিয়েছিল কিন্তু সেনে যে জায়গা তো হয় না বরগাইটা কোনার লাগলো তুমি চিন্তা করে দেখায় তোমারে লই এখন পর্যন্ত যেতখানো কন্যা দেখানি গেছে আর তুমি যেত খানি খাইছো সম্ভবত 3 বিয়ার বরযাত্রীর আয়োজন অত খানি রান্দার হইতো না বুঝছো নি ওলান খানি খাইছিল লগে আমিও খাইছি ওখন আজকে যেন লইয়া যাইলাম ইনশাআল্লাহ এই জায়গা তুই যাব তুমি অতমাত না আমাতে আমার লগে আও জায়গা মতো যাও দেখবাই হয়ে যাব না করিও না 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 ওইলে তো আলহামদুলিল্লাহ বুঝছো নি আর যে কইলা কন্যা দেখাত গিয়া 3 বরযাত্রীর খানি একলা খাইলিছি আমি যে 3 বরযাত্রীর খানি খাওয়াইয়া লইছো তুমি আর লগে যে কত টাকার মিষ্টি মিঠাই গেছে হিনো 6 বিয়ার মিষ্টি মিঠাই টাকা গেছে কি বুঝছো নি ওখন যেন লইয়া যাইরা যদি হই যায় খালি কন্যা হইলে তো হইতো না বুঝছো নি কন্যা খালি নমাজি আর কোরআন কিতাব জানলে হইতো না বুঝছো নি সংসারী হইলে হইতো না খালি সকল মতো মিলতে থাকতইব মনে করো এগো কন্যা যদি এরে অলুদ বরণ কন্যা হয় আস্তা দিন তুমি এবারে মাটি কাম করিয়া যদি করো আইয়া তোমার বেটির সুন্দর মুখর এটা মুসকি আসি দেখো আস্তা দিনের ক্লান্তি দূর হয়ে যেত ওলা আগে ফুরি আমারে দেও বুঝছো মিলাইয়া দেও বুঝিলাইছি তখন তোমার লাগে যাইতে হবে আদি যুগ পাতালপুরের রাজকন্যা আর নাইলে স্বর্গযুগের পরি ওটা খুনতে আনা লাগবে স্বর্গলোক যাইতে হবে তোমার তুমি জেলান মাথা মাত্রায় দুনিয়ার বুক পৃথিবীত বুঝছো নি বা বাংলাদেশ ওইলাখান কন্যা আছে বলে আমার ধারণা নাই আছে তোমার ধারণা নাই ইকান ঠিক আছে তুকাইলে আল্লাহরে মিলে তুমি বালা করি তুকাইবার মতো তুকাই যায় না আও বেশি বাইতে সময় নষ্ট করিও না আও বা যেটি ইসলামে কুবা লাগাইলাই কই কোন খান্দর আইর তোমার কথায় আও আও সকাল আও আর কত তলের উড়ির তলের ফাইনতেরে ফুরেনতেরে বিয়া লাগাই দিলাম কত সুন্দর সুন্দর বেটা আর কি সুন্দর বাটিয়ে বেটা ও তার লাগে তার মনে হয় বেড়া লাগে না কি আল্লাহই জানে পাশার বন্ধু রে বউ কইরাছি তরে ভালোবাসি ও আমি বউ কইরাছি তরে ভালোবাসিয়া অতি বিশ্বাস করে আমি মন দিয়াছি ও ভাইসা তুমি দেখি বাবু লই গেলে মাথম না উনাও আমি বাবুলই না যা তুই তোর সমস্যা কিনা ও কথা বলছিস তুই হ্যাঁ উনা ভাইয়া ফুরি গেছে তো ফুরি আইব ইতো টেনশন করি না যে সিগারেট খাই এটা খাওয়া ঠিক নেই কামা করতে পারে না ও নমা এ আমার হুরুইয়া বড় হতে না মাতে আমার চিন্তা আমি রাখলাম বুঝছিস তুই তো কথা বলছিস না তুই হরে গেলি খালি আমার লইছ লিও না ভাইয়া তা খাইরা সারা পর করাইবে কামা দাও না কেন ওই তো তুই যা হরে গেলি হর বাবারে ফুলিও করে কে যে সততা না তোর আমার মাথার আমার বেটা না মাথার না কত বড় একটা জিনিস জানোস না হ্যাঁ উল্টা উল্টা মাথা মাথা এই গেম থেকে আমার লোক বিবাদ করিয়া তুই এই তো মামা আমার লোক সততা মাথা মারতে গফে উঠে ধর তো মামা আইও বই দাও আইও ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইসা কত হইছে গিয়া কইলা মতন তো বুঝাইয়া তানোর আবার মই মুরব্বী কেউ নাই যা মাতার ঠাই নিজের মুখে মাতিলিবা আপনারা আবার বিয়া দেবে নিবা না বুঝছেন না ঠিক আছে প্রয়োজনীয় যে মাছ কথা আছে এটা তো মাতলে কোনো অসুবিধা নেই বিয়ার দেবের কিচ্ছু না মাতটা ওই ওই একটু তো সুন্দর আচ্ছা তোমার কোনো প্রশ্ন করা থাকলে তুমি একবারে খোলা মনে জিজ্ঞাসা না ঠিক আছে কইরামা কি আপনি লেখাপড়া কত করছো নমাজ রোজা জানেননি পড়ালেখা আসলে আমার বোনের খুব একটা না থাকলেও আবার একবারে খারাপও করছে না তবে এসএসসিতে একটু খারাপ করে লেছি আর কি নামাজ কালামও জানোই না আর কোরআন শরীফর সবক আমরা লোয়াইছি ভাইসা বেজার হইবা না আমি ওখানেও চাইলাম আর কি আমি যাও জিকা করবো আমি সরাসরি টাইমে জিকা করবো তাই আমার উত্তর দিবা ও নাই তো বেজারও আর কি তাই কেন খরচ চাই পারি না কন্যা দেখা তাইছো বালা করি না সরতিয়ে বিয়া করবা গেলা তুমি তান্ডালি হারা জীবনই একটা সংসার করতাই তোমার মাঝে যদি এটা বুঝা পড়া না হয় তাহলে তো সমস্যা ভবিষ্যতের লাগি সমস্যা এলে বালা করে সরতিয়ে বুঝা উড়েও নিতাই ভাইসা তাই না আর কি আসলে কন্যার মুখের মাত শুনতা চাই আর শুনতা নাই করো প্রশ্ন করো আর তাই নিজের মুখ উত্তর দিলেও মনে হয় ভালো ভালো হইব ভালো আচ্ছা বেজার হইবা না আপনার বাইও আছে
তবে মনে করতে পারেন আমি ইলাইলে মাত্রাম কেন তখন খুব যোগ্য সপ্তাহ জিকা করে বালা বাদে খানে কুত থাকতো দ্বিধানন্দর মাঝে থাকতাম সেখানে আগে কথাটা জিকা করলাম সপ্তাহ পরিষ্কার বালা না কি থাকো ওইরাম আপনার তো আমরা দেখা তাইছি ঠিক আছে আপনার ভাই চাবো আসনি কেন অসুবিধা নাই মনের মাঝে ডরবই রাখবা না ও কইরাম কিতা আপনার কোনো সায় সম্পর্ক আসেনি না আপনার মতর বিরুদ্ধে এই আজকের আয়োজনটা করছেন ওখানটা যদি হইতা না ভাই সাহেব আমার বোনরে আমি শিক্ষিত করছি না মূলত আমি আমার বোনরে যা কইমু তাও শুনবো বুঝলাম না আপনার বোন কিতা বুবা না কিতা আমি প্রশ্ন করলাম ঠান্ডে সব উত্তর দিলেইরা আপনি গুলজার ভাই বিষয়টি হচ্ছে থান মাতলো সব থেকে ভালো হয় আর কি দামান দিয়ে কন্যারে দিকাইলা কন্যা উত্তর দিলা কন্যা দামানে দিকাইলা দামান দিয়ে উত্তর দিলা আপনি আর আমি আপাতত কিছু সময় নীরবতা পালন করি তারার মাথা শুনি কিতা কই না আপনি আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি যা মাতার মাতুক কোনো অসুবিধা নাই আচ্ছা যাই হোক পয়লা প্রশ্নের উত্তর তো আর পাইলাম না বেদার হইবা না যেহেতু নিজে বিয়া করতাম আমার গুণগোষ্ঠী খেউ না মই মুরব্বী না সব কাম আমারও করা লাগে আপনার দাঁত গুণ একটু দেখাইবা দাঁত দেখতাম ঠিক আছে 32টা নাই মনে হয় আচ্ছা যাই হোক অসুবিধা নাই আপনার হাতর আঙ্গুল গুণ দেখাইবা আঙ্গুল দেখাই দেখাত না দুই হাত একলগে দুই হাত দেখ আচ্ছা দেখা রইবা না তো ওই আপনার চুল কত কানলাম বাউ চিন্তা দেখতাম আসলাম একটু চুল কেন করলে দেখাইবা সারিয়া চুল বাড়ছি কোমর পাড়িয়া যায় না আচ্ছা যাই হোক বেজার হইবা না ওই একটু উবাইয়া দেখাইবানি আপনার লম্বা কতখান আর ফাওয়ার ফাতা ঠিক আছে নি জুতা খুললিয়া ফাওয়ার ফাতাটা মিলাইয়া দেখাইবা দেখাও দেখাই একটু জুতা ছাড়া দুইটা খাই দিন চাই দেখি ফাও কোনো সমস্যা আছে নি দেখাইলে সমস্যা দুইটা ভাড়া দিলে না বা ঠিক আছে হ্যাঁ পুরা ঠিকঠাক আছে ওবাই ওকে একটু আচ্ছা ওকে পাটি আমার আচ্ছা বোকাও বেজার হইবে না ওই কথা পয়সা আপনার সামনে মাতিলে সবটা ভয় পরিষ্কার হওয়া ভালো ওখান কত শিকারি আপনি বাইন খাই জানেন ওই গুফর উপর মালাইতে গরুগুড়া মাইতে পার হইতো গিনু নাই না তোমার ঠিক আছে আগর মাছ আইছে কইতা গুফর মালাইতে যাই না বেটির গুফরও আছে গিন সেই করে লক্ষ্মী তখন মাত্র আড়াই কত শিকারি আপনি খাবার উপর তো অত জ্ঞান গেজা লাগে না আপনার দইতে পার হইতো না নৌকর উঠতে উঠি যায় এটা সবটা ভালো হইতে তখন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলো মাতলে হইতো না বেজার হইবা যে কথা আমি মাতি দিলাম তো হইরাম কিতা ও বাট্টি মানুষ আপনার কিলা লাগে ভাই সাহেব বাট্টি মানুষ তো অবশ্যই বালা লাগে আমার খুব প্রিয় বাট্টি মানুষ আমার আব্বাইও বাট্টি মানুষ বালা হইতো আবার দাদা আসলানি তাই তো বুদ্ধির মানে একটা জোয়া আছে কারখানা আছে বাট্টি মানুষের বুদ্ধি খুব চমৎকার থাকে বলছে বুঝছেন লম্বা মানুষ এটা আবা গুবা আটুর মাঝে থাকা বুদ্ধি থাকে আমারও তো পছন্দ না বুঝছেন নানি রে বোন আমি একটা জিনিস বুঝলাম না ভাই সাহেব আমি প্রশ্ন করি আপনার বোন দিয়ে আপনি থান মুখ থাকি হাত খালিয়া নেন কি আপনার কিতা খাড়া খালি অভ্যাস আছে নিনা খাটা পিছিয়ে খামরা তবে একটা জিনিস বালা কইছে বুঝছেন আমার লগরে গো আসিল লাম্পা বুঝছেন হে মাতিয়া বুঝাইতো যে তার বুদ্ধি শুদ্ধির অভাব নাই বুদ্ধির ফ্যাক্টরি আসলে তার কোনো বুদ্ধিও নাই বুঝছেন না হ্যাঁ তুমি কিতা ফেসাই দিলা বিষয়টা বনির বাই এখন বইনের এক কথা তো মনের কথা তো বাইরে রাখবো এর লাগি বাইরে করে কেন দুশের কোনটা নাই আর তুমি তো কিতা শুরু করলে কইছাই আগের জামানার একটা কুসংস্কার আছে কন্যা দেখা যাইলে একবার বুঝাতে গরু দেখা যাইছে এখন কুরবানির গরু মানে যতটা বাসে নাই এক রঙারি নিকুতারি তুমি কিতা কুরবানির গরু তাই অত কুত্তো গাইরা হ্যাঁ আট করবা আমি বিয়া করতাম না আমি দেখে অন্য বাইসি আগলতা আমি দেখে নেওয়া লাগবো বুঝছো নি কিন্তু আগর জমানা আর অনকুর জমানা কোনো বিষয় না কন্যা দেখা তাইলে তুমি ওলও দেখতা বিষয়টা বুঝা লাগবে বুঝছো নি বুঝছি তো এখন তোমার বাসাও তো শেষ নেই তারা গার রং শ্যামলা মাগুর করিয়া না করে জানাই মনে ভাই সাহেব এখন সার কত হইল গিয়া আমরা তো খাইলাম বইলাম আপনার বাড়িঘর দেখলাম বইন্ডও দেখলাম খুব ভাল লাগছে মাশাল্লাহ বুঝছেন সব মুখায় দিক দিয়েও ভাল লাগছে কন্যাও মাশাল্লাহ সুন্দর ওখন দামানদের কেউ না থাকলো বিদেশ কিছু আত্মীয় না আসুন আর কি তাই বাড়ি করে যাও আগে সবটা বুঝাই হোকা আর তারা যদি সম্মতি দিলেন ইনশাল্লাহ দ্রুত আমি আপনারা জানাইলাম ফাইনাল রেজাল্ট যে চেতার আপনারা বালা করিয়া বুঝিয়া জানিয়া এর বাদে জানাই জানাই মনে পাইছো আসলে ভাই সাহেব
উঠি গেলা দেখি খাই হইয়া গেলা না না চা নাস্তা তো যথেষ্ট খাইছি এখন যাই কি জানাইলাম পরে আপনার আচ্ছা 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 ঠিক আছে ভাই সাহেব জানান যেন একটু তড়িৎ গতিতে বাইসাক তুমি কি তোমার কন্যা দেখাইছো না গরু বাজারের গরু দেখাইছো কোনটা তবে ভাই গরু বুঝলাম না এ কথা বুঝবি না হল মানুষ তো আর 1 লাখ নাই তো তুমি বুঝা লাগবে মাঠে খারাপ করে গটক নামর কলঙ্ক কতদিন ধরে আমার আটা ছি ছি এগুলো মানুষ না হাইবা তার মুখের মাঝে উঠা মুখের মাঝে হল হবে স্যার আচ্ছা কোনটা দেখছেন কোনটা সুন্দর নি দূর মাতিস না এমন এক বেটি দেখাইছে বুঝছো তুমি মাইটা কালা ই শালিউরা বেটিরে যদি আমরা গরো আনি আমার বউ বানাইয়া তাই গেছে ফেরতি শর্মিন্দা তুই ডরাইবে আমি তো খান্দার থাকতাম করতাম না বুঝছো তুমি আর ভবন কত হগুর মুখের মাঝে অত মজা কত কন্যা দেখাইয়া আনলো আমার মন মতো তো কন্যা পাইলাম না হে তো গোট খালি না করিয়া যদি গরু পাইকারি করতো তার বালা গেল না এ আমার আইস পর্যন্ত এখন বিয়া বালা জায়গা নিতে পারে না বালা গো ফুরি দেখাইতো তুই কিওর গটকে বাবার গরু ভাই আনা খামে আমার টেকা উনি খরচ আইলো ইয়া ই কন্যাও তোমার পছন্দ হয়েছে না ইয়া মাউল ও ভাই স্যার আমার মনে হইতে জানো নি তোমার কপাল আসলে বউ নাই না ইকা কইছ কথা খারাপ না ই যে গটক দোষী আমি আমার কাছে লাগে তার দ্বারা আমার বিয়া সম্ভব না তবে হ্যাঁ আমিও আর চারা বেটা না এর শেষ দেখতে যাবো দেখমু মন মতো কন্যা মিলি ও ভাই স্যার এখন কথা কইতাম আসলাম ই জেলাখান তুমি কন্যা দেখরায় আর কন্যাখন ধরে ফালাইয়াতি এইরায় এটা তো ঠিক কর না ভাই স্যার আমার কাছে জিনিসটা খুব বাদ লাগে ভাই স্যার ন্যায় অন্যায় ঠিক বেটি গীতা তুই আমার এখানে যাইস না হইলাম আমি এর শেষ দেখতে স্যার দুষ্ট ছিল গটক হে আমার খুয়াইতে খুয়াই লইয়া যাই না আমার পছন্দ লাগে না তাই ইটা কথা জাগা মতো যদি লইয়া যাইতো কি তে তো ঠিক আছে ওই দেখছাই তুই তো বাবি দেখতাম বিয়া করলে তোর বাবি যদি জাত মত ঠিক থাকে না দেখতে সুন্দর হয় না রান্না বাড়া জানে না সাইড শুনতে ফুরা হয় না তাইলে ওই বকিলা তুই তো লইয়া খাইতে বুঝছো নি ওই দেখ আমরার বাপ দাদাই আগে জাত মত থুকাইতা কিতা লাগি বাইসিয়া বিয়া করছে না আমরার মারেও যে আমার বাপে আনছিলা ওই যে বালা বংশ থেকে তুকে আনছিলে দেখে তুই আমি কত ভালো হইয়া বাড়াইছি বুঝছো কিন্তু ভাই স্যার বেশি বাঁচাবাচি হলে তো কপালত দুর্গতি থাকে তুমি যে আরত লাগাইছো কোন সময় কোন দুর্গতি লাগবে তোমার কপালত তুই আমার দুর্গতির কথা চিন্তা না করি আগে আমার পেটর গতি কর ওই দেয়ার কথা বলিস ও যেন লইয়া গেছি ফটো কইনা দেখানি কিতা নুডুর যে যারা উনা দিয়া দিলাইছে নুন মরিচ কুনতা ই বেটিরা তো রান্না খাই বেটিরা আগে সেটা বাদ লগি যা আমি ওখানে ফোন করিয়া না করলাম যে বিয়া হইতো না খোদার কানো আমার ধরিয়া মারি যা ঠিক আছে বাদ লগি যা ভাগনা আপনা মাত না দিলা আমার বুঝা আমি বুঝি আস্থা গরুর মাঝে যদি বেটিয়ে গুয়াইয়া গরু সুন্দর মুখ দেখি না তার বিয়া শাদি কিতা লে হতাম সাইবারি মাইছে দেখিয়া হইতো না দেখিস আমার বউ পাষাণ বন্ধুরে ভুল কইরাছি তরে ভালোবাসি ও আমি ভুল কইরাছি তরে ভালোবাসিয়া মাই গো মাই তান যে বিরহর গান গাইরা মনে হয় আমার দুঃখে তানোর লগে একটু মজা করিলাই তুমি নো কিতা লাগে আইছো তোমার আর আমার লগে কিতা দরকার তুমি তো আমার কাছে আমার কথা নাই তোমার লগে আমার তোরা মাত আসলো আসলে তুমি তো জানো বাড়িতে আমার দেখা লাগিয়ে আইসলা তারা আমার দেখিয়া পছন্দ করি একবার তাই তারিখ ঠিক করিয়া থুয়ে গেছেন কি জানি 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 আমি সবও জানি তুমি তো আমার লগে প্রেম ভালোবাসার এটা নাটক করছিলে ওখন তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি বিয়া শাদী বুঝ যায় ওখানে আমি কিতা লাগি আমার কাছে কিতা লেগে আইছো তোমার বিয়াত কিতা মাংস খাইতাম না কিতা আচ্ছা অবজলা করে এখানে তুমি যেহেতু আমার বিয়া করায় না আমার তো বিয়া বইতে হইব ঠিক না নি এখন আমার বাইসা বিয়া ঠিক করলিছ আমার খোরা কোনটা নাই কিন্তু একটা রিকোয়েস্ট লই আইছি তোমার কাছে আর কিতা আমার লগে রিকোয়েস্ট হ্যাঁ তোমার আমি ভালো ভাইলাম তুমি আমার স্বপ্ন দেখাইলা আমি তোমার মতো করে স্বপ্ন দেখলাম চাইলাই যে দুজন মিলেমিশে থাকতাম দুজন মিলেমিশে থাকলাম ওখন তুমি চাইলাই যে আরেকজনের করে সংসার করতে আমার ভালো গিয়া তাও তো আমি মানিয়ে নিছি আমি তো কিচ্ছু খোয়ার নাই তখন আমার কাছে তোমার কিতা চাও আর কিতা আচ্ছা শুনো না রাগ করাই কেতা লাগে আমার একটা শেষ ইচ্ছা আসলো আর কি ওর ইচ্ছা তোমার আর ইচ্ছা কিতা থাকতে পারে শেষ ইচ্ছা যদি থেকে থাকার তুই একটা শেষ ইচ্ছা হইব আমি মারা যাইমু আমার খবরে গিয়ে মাটি দিতে আর কি ওর তোমার শেষ ইচ্ছা যাই হোক হোক কিতা তোমার শেষ ইচ্ছা ইলান রাগিয়া কইও না আমার কষ্ট লাগে
আসলে আমার শেষ ইচ্ছাটা হয়েছে গিয়া আমার গায়েলুদের দিন তুমি আমার নিয়ে স্টেজে বইবে। চুমকি তোমার কিতা মজার মানুষের অত অভাব পড়ছে নি যে তুমি শেষ মেশ আমার লিয়া মজা হলো না আমার লোক তুমি মজা করা হি তুমি আমার মনের মানুষ আমি তোমার মন প্রাণ উজাড় করিয়া বালা পাইছি এবং হারা জীবন বালা হইয়া যাইমু তুমি আমার সারিয়া তোমার বাইর কথা তুমি আরো কাছে বিয়া করায় আরো কাছে বিয়া বই যায় ও তুমি আমার উঠিয়া কইরা তোমার গাইলু যদি স্টেজনে তোমার আমি বইতাম তার চেয়ে তুমি এক কাম করো আমার ওখানে তুমি বিষ দেওয়া দিয়া বিষ খাই আমি মরি যাই তুমি কিতা মাত্র তুমি পাগল হয়ে গেছো তুমি যাও এখান থেকে আমার ঘরে রাখতো না আমার এখান থেকে দেখা যায় তুমি কত ভালো আছো কি আছো কত সুন্দর তুমি আসরায় তোমার মনে দেখা যায় রং উঠছে ঢেউ উঠছে। আচ্ছা আচ্ছা শেষ তো হওয়া মাথাখান এখন ঠান্ডা করো। আসলে আমার বিয়া ভাঙ্গি গেছে। আমি তোমার এক্সপ্রেশন দেখার লাগি আমি ও কথাটা কইছি। আসলে আমার বিয়া ওর না, বিয়া ভাঙ্গি গেছে। আমার মজা করিও না কইলো আনাকে মজা করিও না। সত্যি কইরাম আমি তোমার সুইয়া কইরাম আমার বিয়া ভাঙ্গি গেছে। আমি খুশি খবরটা দেওয়ার লাগি তোমার খান্দাতে আইছিলাম। আইয়া দেখলাম তুমি বিরহের গান গাইরাই। ও তোমার লাগি একটু মজা লইছি, প্লিজ রাগ করিও না। সুমকি তুমি কি তা হাসা হইরা নি হাসা তোমার বিয়া ভাঙ্গি গেছে কি রাঙ্কিত হইলো তুমি আমার কও না। ওই হাসা প্রথমে আমি তোমার লগে মজা করছিলাম ঠিক আছে, কিন্তু কখন হাসার কথাও কইরাম। আর যেটা মানতে আমার দেখা তাইছে না এগুলো তো বেল বেরেক নাই, এগুলো পাগল উন্মাদের মতো অবস্থা করিয়া গেছে। আর আমি যেহেতু তোমার বালা পাই এই মনে তো আর কেউ জায়গা দিতাম নাই। আমিও মনে মনে আসলো যে বাইসাবরে আমি না করবো। এখন দেখা যায় কি তা হে বেচারাও আমার না করিয়া গেছে কি। আল্লাহ মাহবুদ মনেরও বুকের উপর থেকে বিশাল বড় এক পাত্তর হচ্ছে জানো না চুমকি যেদিন তোমার মুখ থেকে শুনছিলাম তোমার বিয়া ঠিক হয়ে গেছে তোমার কন্যা দেখা তাইরা ওদিনের বাদ থেকে আমি আমার নিজের টুকুই হইলাম না। কোনানো খাইরাম কোনানো বইরাম কিতা করলাম না করলাম কিচ্ছু হইতাম পারি না। এক কথা আমি নিজের আড়াই হইলিছিলাম। আচ্ছা আমার হাসা করে একটা কথা কইবা, তুমি তো আমার সত্যি বালা পাওনি। খুব বেশি ভালো পাই তোমার বিয়া ঠিক হওয়ার পরে বিষয়টা আমি আর খুব ভালো করে অনুধাবন করতাম আসলে তোমার আমি খুব ভালো পাই। তুমি যেহেতু আমারে খুব বেশি বালা পাও আমার আড়াইবার ডর আছে। অবশ্যই ও তো তোমার আড়াই লিখতাম ও ফিরত হয়ে মনে করো আমার ঈদ লাগছে। আচ্ছা ঠিক আছে তোমার সব কথা আমি বুঝলাম। তুমি এখন কষ্ট করিয়া আমার লাগে ছোট্ট একটা কাজ করবা এনে। তুমি যা কইবা ছোট না বড় সব আমি করতে প্রস্তুত। তোমার মনের ভিতরে যেহেতু ডর ঢুকছে আমার আড়াইবার, তাহলে এক কাজ করো তুমি কষ্ট করিয়া বাইসাবার খান্দার যাওয়া লাগতো না, তার কাছে গিয়া বইন্ডে চাওয়া লাগতো না। আমি আমার বাইসাবরে যে সালাহানক বুঝাইমু, তোমার যেহেতু খবর দিমু তুমি কষ্ট করিয়া ছয় সালামতে আমরা বাড়িতে গিয়ে খালি পৌঁছাই লই হইব। আচ্ছা ঠিক আছে তুমি খালি আমার খবর দিও আমি দরকার লাগে গিয়া বাইসাবার পাওয়া তো দিলে তোমার তারপর আমার গরু আনবো। অতদিন যে কইছিলাম যে বাইসাবরে গিয়া খাও বাইসাবরে গিয়া খাও হেতু তো কইছো না। এখন যে আইছো না আরজন আমার নিতা করিয়া এখন তার মনের দুয়ার খুলে গেছে বাইসাবার পাও ধরে লিতা গিয়া। হাই রে বাবা একটা জিনিস তুমি বুঝো না কেন আমি বেকার মানুষ কোনো কাম কাজ করি না। আচ্ছা কোথায় কোন বাইয়ে বা কোন বাপ মায়া চাইব বেকার সন্তানের তার ফুরিয়ে বা সন্তান দিত এটা সম্ভব নেই। ও একটু হীনতায় বকছিলাম ওখন তোমার ই যে অবস্থা হয়েছে আমি আর কিছু মানি না। বাঘ বা লোক থাকলেও আমি টফাই নেই গিয়া তোমার লিয়ে। আচ্ছা হয়েছে বহুত পাগলামি হয়েছে। এখন আমি চাইলাম কি পরে বাইসাবে কইবা তাই কই গেছে নিশ্চয়ই তোমার খান্দাত আমি আইছি তোমার আমি শিকাই পরে লইয়া যাওয়ার লাগে কেউ দেখবার আগে আমি চাই কি আর কত বলবো মা না ও সন্দেহ হয়ে যার পরে সে দেখবো কোনবা দি বাইসাবরে ফোন দিয়ে কই দেবো। আচ্ছা কোনো ঝামেলা নাই তো? কোনো ঝামেলা নাই। বিয়া আসুই ক্যান্সেল তো? ক্যান্সেল তো নিজে দেখে খেয়াল রাখিও হ্যাঁ ফোনে মাতিব বাকিটা হ্যাঁ জেরান দি। আল্লাহ ও যে ইসলাম না 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 তুমি হারতো আমার বেজত করাইছো। ও তুমি যে একটা দূর উঠি আইলা কি কিতালেই রাগ গুসা করাই খিতা হইতো আমার কারণটা তো আগে কইবা। তা আমি কিতা কইতাম আমার তো হল তো ঠিক আছে সৈন্য অবসন লাগলো বাড়ি ঘর অবসন লাগলো হলটা ঠিক আছে বাদে আমি কিতা শুনলাম ও বাদে শুনলামটা কিতা কিতা শুনছো তুমি? বাদে শুনলাম কন্যার মা বোলে কন্যার বাপর লগে বাইক গাইছে। আচ্ছা তুমি কোসাই আমার কোন মুখে কমতি আছে আমি কিতার লাগি ও বাগরা বাটির ফুরি আমি বিয়া করতাম। চাউরি কপাল ওর মনকর নিজে নিজের চাকরি বাতাত বাড়ি বাড়ি ওখানে উপবন মরি যাইতা। ওবা তুমি কোন দুনিয়াত বাস করো হ্যাঁ তুমি কোন দেশে আসো তুমি বিন গ্রহিণী এলিয়েন নি আজকালকার জামানাত 100 জনে যদি বিয়া করে তখন 90 জনে ফ্যামিলিতে করে বিয়া করছেন কেউ বাগাই আনে কেউ ফ্যামিলি তো মানাইলা বুঝছো নি এটা আজকালকার চলের রে বা আজকে সমাজে তো চলের এটা কোনো আহামরি কোন আমি শ্রুতর লোকে গা ভাসায় দেওয়ার মতো হওয়া নাই বুঝছো নি আমি বাগরা বাটির ফুরি বিয়া করলে আমি আমার ইজ্জত থাকবো আমার গণগোষ্ঠীর কোনো তুমি ইয়াদ দিত না। আমি একটা জিনিস বুঝলাম না ফুরির মাঝে কোনো কোথা আছে তুমি বিয়া কথা ফুরির আগে ফুরির তুকাইতাই ফুরিয়ে চর্চিতাই ফুরি কত সুন্দর রূপে কোনো সব মুখায় ঠিকঠাক হ্যাঁ একটা যদি তুমি কোনা দিয়ে কান কথা শুনলাই তাও এটা হাসাকে মিশে এটা চলছিল না বুঝছো নি ফুরি সুন্দর না আছে তাও চকচক করলে শোনা হয় না আমি এই ধরনের ফুরি আমার গরু আনতাম। বুঝে গেছি যে ইসলাম আনতাই নাই না আনতা পারতাইও নাই খালি আমি ফবন নাই তো আমি ফবনের লেখান 100 এগুলো এবার যদি এখানেও করিলাম তারপরও
তোমার লাখান বেড়ালে কন্যা মিলাইতে পারতো না এক কাম করে রব আমার আশা বাদ দেও তুমি অন্য ভাই দেখো আমি তোমার কন্যা মিলানি তার নাই হ্যাঁ আমি জানি তুমি এখন ও কথা কইবাই রে ভাই বুঝছো নি তুমি আমার দায়িত্ব নিলাই আমার বিয়া করাইতাই কন্যা দেখাইতাই কই এখন পর্যন্ত তুমি আমার জায়গা মতো নিতাই পারলাই না আর ও পর্যন্ত যত কন্যাও দেখাইছো দেখানি যাওয়া বাদে বাড়িতে আওয়া বাদে আমি তোমার 1000 1500 2000 যত টাকা দিছি মনে করো তোমার আলারে বিদেশ পাঠানির বন্দোবস্ত আমার টাকা দিয়েও করে লিছো আর এখন তুমি কেনে করলাম ভাই করলাম তাই পারতাই নাই তুমি যা গিলছো ওগু নুগলানি লাগবো তুমি আমার লাগি কন্যা দেখাও লাগবো ও কি জাত মন পাতলাই ওখান দেখা যায় তুমি কথা ঘুরাই দিলাই কত বড় একটা কুটা দিলাই পয়সার কুটা দিলাইলাই আচ্ছা জেড ইসলাম ভাই তুমি তোমার হক ধরম হোক তোমার কাছ থেকে আইফোন যেহেতু কই নেই না কেন আমি হালাল কইরা নিছি ডাই তোমার লাগি খো মাতলাম নি তোমার লাগি আমি গাড়ি ভাড়া দিয়া রোজ রোজ যাই গাড়ি ভাড়া দিয়া যাই ইকুন্তের পয়সা আমি নিতাম না নি আচ্ছা ভাই তুমি ওর না ভুল বুঝিয়া তোমার আল্লাহ রসুলের তোমার ভাও হাতার ধরি আমারে অব্যাহত দো আমারে মাফ করো তোমার লাগি আমি কন্যা মিলাইতে পারতাম না এগুনায় দুগুনায় ওগুলোকে 100 জন কন্যা তোমার দেখাইলাম তারপরেও তোমার হইল না কি লইব আমি বিয়া করতাম বিয়া যদি কাফে কাফে মিল না হয় আমার ওই বকিলা এটা কথা আছে না হোমে হোমে দুস্তি আর হোমে হোমে কুস্তি ওখানে আমার লোকে যদি মিলে না আমি কিলা আনতা দিয়ে আমি বিয়া করতে পারুন এরে শুনো বিয়া হয়েছে গাড়ি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইনো তুমি বুঝা উন্নয়া একদিনে লাগে তো বিয়া না তুমি ভাবিয়া চিন্তা বুঝা উন্নয়া দেখিয়া তুমি সারা জীবনের লাগে বিয়া করতা বিয়া মানি ঠুনকা জিনিস না মুখ দিয়ে কইলাম আর দেশা কানো গিয়া বিয়া করিলাম আমার বাচ্চা কাচ্চা হইব ভবিষ্যৎ আছে আমি সারা জীবন জানে লইয়া খাইব আমার মনের মতো হওয়া লাগবে বুঝছো নি বুঝছি সব তো মানে আমার কাছে লাগে এখানে বড় ধরনের কুফা লাগিয়েছে বুঝছো নি যেহেতু বরগানিটা লাগিয়েছে এক কাম করো আপাতত তুমি এই বিষয়টা বাদ দিলাও ই কি দেখো আমার বিয়া আমি বিয়া করতে আর আমার কুবা লাগি গেছে অত দিন অত আটা কাটা করা বাদে অত টাকা খরচ বাদে তুমি আমার ওখান কইলা আমার কুবা লাগিছে এই কথা আগে কইলাই না আগে কিলান কইতাম বা আমি তো ইসলাম তোমার বিয়া লাগাই দিলাইতাম মানে দেখতে দেখতে 100 কন্যা দেখার পরে তখন তোমার পছন্দ লাগলো না তখন আমার মনে একটা খটকা লাগতেও পারে বুঝছো নি এর কাম করো না তোমার তো বিয়ার দুকা বইনগু আসন করো ঠান্ডা আগে বিয়া দিলাও না কেন ঠান্ডা আগে বিয়া সাথে দেওয়ার পরেও তো তোমার বরগার চলতে পারে এরপরে না নিজে বিয়া করবাই রে কেন অবশ্য কইছো কথা খারাপ না আমার যেগুলো আর গাইড লাগি গেছে কুবা লাগিছে বাক্কা কন্য তো দেখলাম কোনো মুখাই যেগুলো দিবা ছুটেন না তে কাম করিলাই আমার বইনটো বিয়া দিলাই তুমি এক কাম করো ও দায়িত্বটা তুমি লই জানা নি আমার বইনের লাগি সুন্দর বালা কর্মজীবী চাকরিয়া নেকু ভুয়া গোষ্ঠী গাড়া ভালো হইতো জাতমত ট্রন্টন হইতো এগু ভুয়া মিলাম শোনা ভাই ও তোমার ফাউদ ধরলাম তোমার ফাউদ দিয়ে আল্লাহ তোমার মাফ করো না তোমার পঙ্গতের আর কেউ তোমার লতা হত্র তোমার আত্মীয় কোনো তাইকা দেখে তার হইলো আমি আর বিয়া মতো যাইতাম না খেনে 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 আমার বঙ্গ তার বংশ বিন্যাতে তোমার কিতা করলো তোমার কোন ক্ষতিটা করলো দাও মিয়া ইটা বাউজুলি বাত মাইতো না তুমি এক কাম করো তুমি চোখ মধ্যে আমার বইনের লাগে একটু দামান দেখো জেড ইসলাম বাইরে বা তোমার যে রুচি তোমার বইনের তো এর থেকে 2টা বলইব তোমারে আমি বিয়া করাই গিয়ে 100 খান কন্যা দিয়েছি ওখন যদি আমি তোমার বইনের লাগি দামান দেখাত যাই আমার গটকালি জীবন সম্ভবত অনুসমাপ্ত হয়ে যাব দ্বিতীয় বিয়ে আমি আর করাইতে পারতাম না ও তাহলেই কইরাম আমার আল্লাহর রাস্তায় মাফ করো আমার এই মুখে আর টাইন্য না আমি ওখানে উঠি যাই আর আরো খান কথা পাইছাম না হইয়া পারলাম না তোমার যে স্বভাব বা তোমার যে চিন্তাধারা যদি কোনোদিন চিন্তাধারা বদলাইতে পারো তখন বিয়ার নাম দইর এর আগে বিয়ার নাম দইর না তবে তোমার কপালে বহুত খারাপই আছে কারণ কিটা জানো ও যে তুমি এগু এগু করে 100 জন কন্যা দেখলাই এরা প্রত্যেকেরও কিন্তু পরিবার প্রয়োজন আছে যখনও আমি তারা জানাইছি দামান লই আইরাম তারা কিন্তু তারা গড় সীমাবদ্ধ রয়েছে না তারা আত্মীয় এমনকি ভাড়াপতি সবে জানিয়েছে আজকে ও কন্যার দামান দেখা তাইবা আর যখনও আমি তোমারে লইয়া গেলাম তুমি কন্যা বালা করে দেখলাই দেখেও তারা পছন্দ হয়েছে না করে না কইয়া আইলা তখন যখন এটা খানা কুসা শুরু হয়ে যায় কিন্তু গাঁর মাঝে যে হ্যাঁ বুঝলাম না ও কন্যার লেগে আজকে দামান আইলো কন্যা দেখলো কি তার লাগে বিয়া ঠিক হইল না অবশ্যই কন্যার কোনো কুত আছে ও তো কন্যার পিছনে দুর্নাম লাগে যায় একজন করে 100 জন কন্যার পিছনে তুমি একটা দুর্নাম লাগাইলে একটা বদনাম লাগাইলে যে ও ফুলের দামান দেখা তাই বিয়া করতে না ফালাই তুই গেছে বুঝছো নি এটা প্রত্যেকের দায়বার কিন্তু তোমার নেওয়া লাগবে বুঝছো নি আর এখন কথা কই যেহেতু বিয়া করতায় চিন্তা ভাবনা করছো ও তো তা না তো কইয়া ও তো না তোর সিয়া সংসারে দিকে এগু ফুরি বিয়া করো শিখি হইবা গেলাম কি আর আশা করি আমার আর তুমি ভবিষ্যতে রাখতে না তুমি অন্য ভাই দেখিলে পয়সা আসসালামু আলাইকুম আর তোমার কাছে কোন পর্যন্ত যাত্রা টাকা পয়সা নিয়ে খাইছি আমার জানা মতো আমি হালাল করে খাইছি তারপরে তোমার কোনো দাবি থাকে আল্লাহর তোমার মাফ করে দিও পয়সা আমি গেলাম যা যা ওর তোর সব দুশো এটা তুই আমার উপরে দিলেই তুই ভারসত না বালা জায়গা মতো বালা একটু কন্যা দেখাইতে বিয়া আমি ঠিকও করবো তবে এখান বালা কথা কইয়া গেছো তার আগে আমার বইনো শিয়ানো কিছু বিয়ার যোগ্য তাইরে বিয়া দিলে এর বাদে দেখুন আমার নি খুবা ছুটে ওখান আমার বইনটি বিয়া দিতে হইলে তোর দেওয়া হইতো না তুই বেখামা জগাই গোটক জগাই দরকার
না না বিষয়টা গো মই যে আমি তোমার বুঝাই তারা লোক হইছে তারা না করছে আগে যদি তারা নাও করতো আমি না করলাম না কারণ দামোদর মাছ কথা আমার পছন্দ আছে বুঝছো আচ্ছা তো মুজিব মাত মনে আর চমকে আছে দেখি কিতা জরুরি কোনো বিষয় মনে হয় তুমি আইতে টিকিট কাটিয়ে আইতে না খেয়ে আটটাই তোমার আইও তারা কি দেয় আসসালামু আলাইকুম মুজির লগে মাতো আসলাম বুঝছো কিতা ভাইসাব জন্মের পর থেকে কোনোদিন তোমার কথার অবাধ্য হয়েছিল তুমি জেলান চাইছো আমি ওলান চলার চেষ্টা করছি আমি আমার বোঝার পর থেকে আমার মা বাপরে দেখছি না কিন্তু আমি জানি তুমিও আমার মা বাপ তুমিও আমার হলতা আমি সবসময় চেষ্টা করছি সুন্দর হইয়া চলতাম এমন কোনো কর্মকাণ্ড করতাম না যাতে তোমার মান সম্মান আঘাত পড়ে গাঁর মানুষে তোমার বোনটি লিয়ে ফাঁস কথা হয় চুমকি তোর আত্মদের মাত কথা ইলাখান লাগে এখানে তোর কি তো হয়েছে কেউ কিচ্ছু কইছে নি কোনো সমস্যা নেই আমার সমস্যা নেই বলতে ও ভাই সাহেব তুমি আগে রাগ করতে না আমার উপরে গুসা করতে না আমার জানার উপরে উঠে গেছে ভাই সাহেব জানুর কি উঠে যা কি তো হয়েছে আমার ও ভাই সাহেব তোমার বলে যদি তুমি রাগ করো কইলাম আমি রাগ করতাম না তুই আমার নির্দিদা হইতে পারছিস কি তুই আমার হাসা তুমি রাগ করতে না হাসার করতে না ইয়ে ভাই সাহেব না মানে আমি একজনের ভালো পাই তাই না আমার ভালো পাই আমরা এখন আর জন্য সেটা পারতাম না এখন তোমার যা খুশি তুমি তা করতে পারো এটা তো আসলে খুব খারাপ একটা বিষয় নাই আমি বাঘ না বাল্লু আমারও তো ডরে লাগে কেন স্বাভাবিক করতে তোর তুই এখন প্রাপ্ত বয়স তোর বয়স হয়েছে একজন আরেকজনের বালা খাওয়া এটা স্বাভাবিক বিষয় বালা খাইতেও পারো বা তোরে বালা খাইতেও পারে কিন্তু এই বিষয়টা হওয়ার লাগে তুই এমনভাবে তুই মানে বাপ লইছস লাগে তুই স্ট্রোক করিয়ে মারা যাইবে আমি তোর উসমানী মেডিকেল লইয়ে যাবো ঠিক না বিষয়টা আমার তুই খারে বালা ফাস বা তোরেও বা খেয়ে বালা খায় ভাই সাহেব যে আমরা গাঁর বদরমুন্সি আছে না তাই বদরমুন্সি তোরে বালা ভাই তুই বদরমুন্সিরে বালা ভাস এই বিষয়টা এখানে কি কারণে এতদিন আমার কাছে গোপন রাখছো যদি আমারে আগে থেকে যদি হইতে তে তোরে আমি কন্যা দেখাই না যে তারা নানানটা মাত কথা মাতে গেছে তুই আমার এইদিন বহুত লম্বা লম্বা কথা কইছস তুই বাজারের গরু নি এই নি সেই নি বুঝলি কোনো বাইও আসলে চায় না তার বোন বা তার পরিবারের কোনো বা তার পরিবারের কেউ ছোট হোক কেউ চায় না যাই হোক এখন বদরমুন্সিরে তুই বালা পাস নাই তুই বদরমুন্সিরে ছাড়া বাঁচতে না ভাই সাহেব তুমি রাগ করো না আমি তোমার অতদিন কইছি না যদি তুমি কষ্ট পাও ও কারণে মানুষটা কিন্তু খুব ভালো ভাই সাহেব কিন্তু তোমার সামনে দৌড়াইয়া আইরা না তুমি যদি একবার অনুমতি দাও তাহলে তাহলে আমি কইতাম আমার কথা বদরমুন্সি বালা কি খারাপ আমার থেকে তুই বেশি চিনিস না কারণ আমরা গ্রামের ফুয়া প্রত্যেকদিন আমার লগে নিশ্চয়ই তার দেখা সাক্ষাৎ হয় ঠিক আছে এগুলো একটা কঠিন সাজাবার দরকার আছে দেখলাম তুমি তো মনে করে লটারি লাগাই দিলেছো বিষয়টা তোমরা জানাই লাগবো ওখানে যাই ফোন দিয়ে আগে জানাই বুঝলি ভাই সম্পর্ক করার আগে আমরা এক পক্ষ আর পক্ষের বিরুদ্ধে অনেক জাত দ্বিধাদ্বন্দ্ব বিপদ নানান জাত বিধিকিচা থাকি যায় সম্পর্ক করা মানে যখন এক পক্ষ আর পক্ষরে জানাজানি হয় তখন আর এটা দ্বিধাদ্বন্দ্ব থাকে না বুঝলি তো ওই সানাসা তো করছি আমরা আমার বই দেহ সুযোগে আপনারা দেখিলাম এর বাদে খাওয়া দাওয়া করবো বাবা বাউলি মাতুন নি না অন্য যাবো যে পয়সা ওই সানাসা তো করছি আবার তো ফান খাও এর বাদে খাওয়া দাওয়া করবো না আরও আমার বোন দেখিলাম নাকি ও সাদিয়া গুয়ার বান্দার কান লইয়া বাবু পানু লাগতো না আমার লুকা বুঝলি পয়নার বুকা একটা আমার বই না আবার একটা ছিল ও বই নাইও ওগুলো পয়সা আমার বই বুঝলি আমার মা বাপ নাই আমিও খুব কষ্ট করি আমার বই লেখাপড়াও করাইছি
সামাজিকভাবে গড়িয়া তুলছি তখন আপনারা যেটা জিগাইবা আমার বইটি সরাসরি জিগাইতে আমার কোনো অসুবিধা নেই। মা বাপ আপনার নাই, মা বাপ না থাকলে না তারা তো গুরুত্বাই বুঝছি। তে কত আন পড়ালেখা করছে, কোরআন শরীফ পারেননি না পড়ছো না বলি গেছো জি পড়াশোনা করছি ইন্টার পাস, আর কোরআন শরীফ পড়ছি বলছি না আলহামদুলিল্লাহ। বুঝছি। চুলি গুণ দেখা যায় কুকরা কুকরা মেরা দেখি চুলু গুণটা দেখাও চান দেখি। এগুলো চুলনি না ঘুরার লেগে দেখি আটো সাম কখন করতে হবে দিনতে ডিস্কো আটা আটে দেখি আটো। ঠিক আছে বউ বউ আল্লাহ তো নাই সবটা ঠিক আছে হইলে কন্যা কন্যার কণ্ঠ সুন্দর নাই গলা সুন্দর নাই পাঠাই দোকা গোড়া পাঠাই দোকা অসুবিধা নাই ওকে বুঝছি অত সমস্যা নাই পড়ে জানে কেন পরে কিটা বানাইলাম কইলাম ভাই কোনো সমস্যা নেই অসুবিধা নেই যেসা তো ওগুলো হইতে পারো কইলাম মনবন্ধে পছন্দ হয়েছে না তাই না বুঝছি আমার এটা সময় নাই রে আমি যাই বুঝছো নি বহুত কাম কাজ আছে আমার আয়ো তুই বাকি যাবে যাবে না আমি আর কথা নাম লিখি 9000 টাকা হয়েছিল এটা বলতে এখন বল নিয়ে তেল করে বুঝছি যাই কি বাকি আই যাচ্ছে অসুবিধা ইয়া তুই আদর্শ কিটা লাগে এক ফাই দেখিয়া গেছে বসুন হইছে না তা হইছে না না করিয়া গেছে কি এ লাগে তুই কান্দিন তোরে বিয়াতে তুই আমার বই আমি সহসো হয়তো লাইন ধরাই ভাবছিলাম তার একটু টাকা পয়সা আছে গোর বাড়ি বালা মনে করছিলাম তুই সুখে থাক ই যে ব্যবহার তার আমি দেখলাম তুই মনে করছো আমি তার হাতে ধরে তুলে দিব এই ধরনের উপহার আমার দরকার নাই আমি আরো বালা বালা দামান দেখো তোরে তোর লাগি তোরে দেখিয়া বিয়া দিব তুই খানদার কোথাও না তুই খান দিছিস না ভাই সাহেব তুমি তো ফুরি না, তুমি কি তা বুঝবা ফুরিন তোর কষ্ট? একটা মেয়েরে একটা ছেলে দেখিয়া যখন বাদ দিয়া যায়, একটা মেয়েই জানে তার কষ্টটা কতটুকু বদনাম। তুমি বুঝতে না ভাই সাহেব, যদি নারী ইয়া জন্ম নিতে তাই বুঝলে না নারীর কষ্ট, তুমি কোনোদিনও বুঝতে না। আমার বোন আমার কি থাকলো তাহলে তো আমি এলাম সফুরি ধরে দেখিয়া ফালাই আইছি না করিয়া আইছি নিশ্চয়ই আমার বইনর লাগা তারা কষ্ট পাইছে, তারা পরিবারে কষ্ট পাইছে না। আমি দেখি আমি তো অনেক পাপ করছি, কোনো লেখা নেই একটা পাপ মোচন করতাম পারি। আসলে তুমি তো আপনার গাউরু হুয়া বালা রকম তোমার সিনরাম জানরাম আমার বইনও তোমারে পছন্দ করে, তুমিও পছন্দ করো, আমার অবশ্য কোনো আপত্তি না, যদিও বিষয়টা আমি আগে থেকে জানি না। ওয়ালাইকুম সালাম ইয়াল্লাহ ভাই ওর কাছে একটা দরকারে আসলাম। আচ্ছা অবশ্যই আপনার দরকার হলে মানে বালা সময় আইসো রে ভাই। এই আমার বই তার একজন আরেকজনের বালা ভাই আর কি, ও একটা বিয়ার মাত কথা চলে যায়। আচ্ছা আপনার দরকার যে কিতা সাহায্য করতে পারবো? ওহো বিয়ার আলাপ চলে ভাই সাহেব, আমি মনে হয় ভুল সময়ে আসছি। না বাবাই ভুল সময়ই তো এখানে বালা সময়। আজকে আমার লাগে খুব বড় একটা খুশির দিন, আমার বোনের বিয়ার মাত কথা চলে। কিতা জানি খোয়াত আইসলে কইলাম। জি না ভাই সাহেব, কিচ্ছু খোয়ার নাই, আসলে অবাগা যেবাই যায় গাঙ্গর ফানি ওবাই হুকায়। বুঝলাম না ভাই, আপনার কথার মাঝে কষ্টর আবাস পাইলাম, কিতা কোনো সমস্যা নেই ভাই? জি না ভাই সাহেব, যে নিজের স্বার্থর লাগি অন্যর সমস্যা বাধায়, অন্যর ঝামেলা সৃষ্টি করে, তার আবার কি তার সমস্যা? আপনারা মাতুকা ভাই সাহেব একটু বাবু, আমিও আপনার সরাসরি দেখছি না, আপনিও আমার কোনোদিন সরাসরি দেখছেন, তো পরম্পর আমি খবর পাইছি সিম্পিল লাগি সম্ভবত বিয়ার মাত দিয়ে আপনিও পাইছি। তখন আপনি তো না করিল্লা বিয়া শাদি করতা না, আবার ওখন আপনি ভাই সাহেবের বাড়িতে আইলা, নিশ্চিত কোনো একটা কারণে আইসেন, কিটা কারণ একটু খোয়া যাইব না যদি বেজান না হইল। ভাই সাহেব আমিও এক খফাল ফুরা, নিজের স্বার্থর লাগি আমার বিয়া করার লাগি আমি অনেকখানো প্রচুর কন্যা দেখছি, আমার অত হইলে হতা হয় না, নানান জাতর বাহানা করিয়া আমি কন্যাগুলারে পছন্দ হইছে না কইয়া আমি
ফালাইয়া তুই আইতাম। এরপরে আখতা আমি চিন্তা করলাম যেহেতু আমি আমার সাইরো সন্ধে ফুরা না বিয়া করতাম পারলাম না, তা আমার তো বিয়ার যোগ্য বইন গরো আছে, তা আমার বইন কোথার আগে বিয়া দিলাই, কারণ বইন বাগনি বিয়া দেওয়ার সময় হইলে বিয়া দেওয়াটা ফরজ। ও আমার বইনটে যখন একটা পাত্র আইয়া পয়লা দেখা সপ্তাহ দেখা বাদে হঠাৎ করে না করলো, তার পছন্দ হয়েছে না, ফালাইয়া গেল, তখন আমার বুধ জাগ্রত হইল। আমি চিন্তা করলাম যে আমি তো আমার নিজের বিয়ার লাগি কন্যাই আমি দেখছি, ওলা না করিয়া আইছি। চিন্তা করি দেখলাম আমি যে কষ্টটা পাইছি নিশ্চয় এই পরিবারের মানুষগুলা সমান কষ্ট পাইছে। এবার দিয়ে আমার বইনও কষ্ট পাইয়া অনেক কান্নাকাটি করছে। তখন আমি বুঝতাম পারলাম যে একটা মানুষরে কন্যার দেখা বাদে তারে পছন্দ হয়েছে না করিয়া আওয়া খালি এই মানুষটার ক্ষতি না, পুরা পরিবারের ক্ষতি, অনেক বিভ্রান্তি হয়। আশপাশ মানুষে অনেক ধরনের মাথামাতি করে যে নিশ্চয়ই এই কন্যার কোনো কুত আছে। ও আমি চিন্তা করলাম জীবনে তো অনেক পাপ করছি, যে দেখি একটা পাপ নিয়ে আমি মোচন করতাম পারি। বাইসাবর বইন্ডে তো আমি দেখিয়া গেছিলাম, আমার মোটামুটি সব তো ভালো লাগছে। ও আসলাম কই দেখি আমার পাপ মোচন করার কিছুটা নি যায় আইয়া ভালো লাগছে বাইসা, যে বইনে তাইনোর পছন্দর মানুষরে এক করিয়া ফাইরা আপনারা সুন্দর মতো সংসার করবা। আমি মন থেকে দোয়া করি ভাইসা। আপনার কষ্টটা আমি বুঝতাম পারছি ভাইসা। আসলে সমস্যাটা কি তা হয়নি, আমরা আল্লাহ পুরুষ হিসেবে জন্ম দিছ, জন্ম দিয়ে দুনিয়াত ফাটাই দিছ, আর আমরা পুরুষরাও মাঝে মাঝে অনেক বেশি অহংকার হয়ে যায়, আমরা পৌরুষত্ব লইয়া। আর অহংকারের বারে আমরা যেগুলা কোনো মেয়েরে বা কোনো কন্যা দেখতাম যাই, তখন আমরা মনে হয় আমরা পুরুষ, আমরা দেহাতা হইয়া খাইতার মধ্যে চালান চলতে পারবো। একজন নারী আমরা লাগে সাব্যস্ত হইতো হইয়া আমরা গরুল্লাহাম বাছাবাছি করে শুরু হইলাই দিয়েছে। এটা কিন্তু অন্যায়। একটা বার আমরা চিন্তা করে দেখি না যে মেয়েটারে পছন্দ করে আমরা ভালাই তুই এই মেয়েটার পরিবার পরিজনে কিলাখান করে মেয়েটারে ঠিক হন। যাওক পয়সা আপনি আপনার ভুল বুঝতে পারছেন, ওখানেও শুক্রিয়া। সব মানুষই তো নিজের ভুল বুঝতে পারে না, যে প্রকৃত মানুষ হে তার ভুলটা কিন্তু টিকু ধরতে পারে। আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, একটু আপনি কিন্তু প্রকৃত মানুষের সমান। ঠিক আছে ভাই সাহেব, আপনারা লাগি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আই ভাই সাহেব।